গাইজ আমরা আবারও আসছি আজকে একটা নতুন জায়গাতে, যেখানে শুনেছি বাঁশবাগানে মাথা কাটা লাশ দেখবো আজকে আমরা। ওই ভাই বলো। আজকে তো আসলাম, প্রচুর ঠান্ডা কিন্তু আজকে। ঠান্ডা অনেক রাতও হয়েছে, রাত তো হয়ে গেছে প্রচন্ড, রাত 1:30 বাজতে যায়। তো গাইজ আমরা এসছি আপনাদেরকে দেখানোর জন্য, এত ঠান্ডাতেও আপনাদেরকে দেখাবো। আজকে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, আজকে আপনারা বুঝতে পারছেন খুবই ঠান্ডা। আর মাথা কাটা লাশ কোন জায়গাটা দেখতে পাওয়া যায়? ওই বাগানটার জঙ্গলটার মধ্যে? এই জঙ্গলটাই শুনেছি, হ্যাঁ এই জঙ্গলটাতে শুনেছি মাথা কাটা লাশ দেখতে পাওয়া মানে যায়। কখন দেখতে পাওয়া যায়? রাত 12টা 12:30 নাগাদ নাকি শুনেছি এখানে দেখতে পাওয়া যায়। এখানে মাঠে কিছু লোকজন কাজ করে সকালে, তারা নাকি শুনেছি এখানে প্রচণ্ড পরিমাণে এখানে আওয়াজ হয়, কান্নাকাটি করে, ঠিক আছে, মানুষজন যায় এই রাস্তা দিয়ে তাদেরকে ডিস্টার্ব করে। তা আজকে আমরা দেখবো আমাদেরকে কেমন ডিস্টার্ব করে, ঠিক আছে? আচ্ছা, আর প্রিয় দর্শক, আমরা আপনাদেরকেও দেখাবো, দেখতে থাকুন আমাদের সঙ্গে। ওই ভাই, হ্যাঁ আমরা কি যাবো ভিতরে এখন? চলো সামনের দিকে গিয়ে চলো। চলো। আর বন্ধুরা, আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আমরা যেন এর থেকে আর বন্ধুরা, ভয়ানক আপনারা ভয়ানক ভিডিও দেখাতে পারি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, তাহলে কি আমাদের মোটিভেশনটা বাড়বে। এই গাইজ দেখুন, এই ঘন জঙ্গলে শুধু আপনাদের জন্যই, আপনাদেরকে দেখাতে শুনেছি আমরা, কিন্তু আপনাদেরকে দেখাতে আমরা এখানে আমরা সাহস করে চলে আসি এত ঠান্ডাতেও। দেখতে পাচ্ছ এগুলো ভাই? এদিকটা দেখো, অনেক ভয়ানক জায়গাটা। হ্যালো ভাই, সত্যি তো অনেক জঙ্গল দেখো। জঙ্গল মানে প্রচন্ড, কেউ আসে না এখানে। ওই জন্য ঠিকই বলে গ্রামের মানুষ, এখানে যারা মাঠে কাজ করে তারা কিন্তু বলে যেখান থেকে ওনাদের যায় যখন খুবই ডিস্টার্ব করে রাত্রেবেলা। দেখো এরকম কিরকম এত জঙ্গল, মানে এখানে অনেক আম গাছও আছে, মানে কি বহুত পুরনো মানে কি এখানে এই বাঁশঝাড়ে পাচ্ছে যেখানে মাথা কাটা লাশটা দেখতে পাওয়া যায়, সেখানে আম গাছও আছে। নাকি মানে আমও পাড়তে পারে না, আম ফেলে রেখে চলে যেতে হয়। হ্যাঁ, জঙ্গলটা কিন্তু বহুত পুরনো, বলো। হ্যাঁ, দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন জঙ্গল, পুরনো জঙ্গল। মানে দিনের বেলা মানুষ এখানে যাতায়াত করে, কিন্তু রাত্রে 7টার পরে কেউ যাতায়াত করতে পারে না। মানে পাশে মাঠ আছে, মাঠটার পরে এই বাগান, অভিশপ্ত বাগান, মাথা কাটা লাশ। এখানে নাকি পাশে একটা বড় বাঁশ বাগান আছে, সেই বাঁশ শুনেছি বাগান। গাইজ, হ্যাঁ, মানে যারা মাঠে কাজ করে তারাই বলেছে নাকি এখানে মাথা কাটা লাশ তারা নাকি দেখতে পেয়েছে। দেখতেই পাচ্ছেন। আমাদেরকে দেখা হ্যালো, এখানে কিন্তু যাতায়াত করতে পারে না কেউ, দেখতে পাচ্ছ তুমি কেমন বদ্ধ হয়ে আছে। অনেকটাই মানে একদম পরিষ্কার হয় না তো, না অনেক পুরনো জঙ্গল যেহেতু। হ্যালো, তো আমি সামনের দিকে যাই। বলো। হ্যাঁ, আমি তো গাইস, আমরা আগের ভিডিও তো দেখেছেন, আমি কিন্তু খুবই সেদিন ভয় পেয়ে গেছিলাম। তো কবির ভাই আজকে আমাকে আবার সেই সাহস দিয়ে, মনে সাহস দিয়ে নিয়ে আসলো। হ্যালো ভাই, আসলাম আমরা, বলো। দেখতে পাচ্ছ কেমন? গাইস দেখুন আপনারাও, কত ঘন জঙ্গল এখানে, মানে অনেক পুরনো জঙ্গল। মানে এটা মানে পরিষ্কার হয় না বলে চলে, পরিষ্কার যেখানে না হয়, মানে নোংরা জায়গাতে কিন্তু ওসবগুলো থাকে। শয়তানি আত্মা সবসময়ের জন্য নোংরা জায়গাতে থাকার চেষ্টা করে। বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যালো, কেমন কেমন মানে টাইপের এখানে কেউ যাতায়াত করতে পারে না, যাত্রী তো আসতেই পারে না। দিনের বেলা মাঠ থেকে আওয়াজ শুনতে পায় যে এখানে মাথা কাটা লাশ দেখতে পাওয়া যায়। চারিদিকে কেমন ঘন জঙ্গল হয়ে আছে, দেখাও দর্শকদের। এটা কিসের বেড়া দেওয়া আছে? এখানে কিছু ছিল নাকি? হ্যাঁ, এখানে ওই মানে বাঁশ বাগানটা, এখানে রেলিং করা আছে। ওই সাইডটা বাঁশ বাগান আছে, হ্যাঁ হ্যাঁ, বাঁশ বাগানটা রেলিং করা আছে। এই বাঁশ বাগানটা না? ওই ভিতরটা। গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কেমন রেলিং দেওয়া আছে এখানে। এই ভিতরটাই বাঁশ বাগান। এখানে দেখুন কত কিছু পোকামাকড় উঠছে এখানে। কোন দিকে? আচ্ছা দর্শক, প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাবো এই যে সেই বাঁশ বাগান। আপনারা দেখতে পাচ্ছেন বাঁশ বাগানটা। দর্শক দেখতে পাচ্ছ এই যে বাঁশ বাগানটা, এই বাঁশ বাগানের মধ্যে এখান থেকে শুরু, বাঁশ বাগানটা এখান থেকে হাইবুল ভাই শুরু, এখান থেকে শুরু না? এখান থেকে শুরু। রেলিংটাও কিন্তু দেখো ঠিক এই বরাবরই দেওয়া আছে। রেলিংটা দেওয়া আছে। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন রেলিংটা কিন্তু এই বরাবরই দেওয়া আছে। এই রেলিংটার ভিতরে কিন্তু এই বাঁশ বাগানটা। দেখতে পাচ্ছ দর্শক, এই বাঁশ বাগান এখান থেকে শুরু। আস্তে আস্তে ওদিক দিয়ে চলো, ওদিক দিয়ে চলো। হ্যাঁ, যাওয়াটা ঠিক হবে না, যেহেতু রেলিং দেওয়া আছে, যাওয়াটা ঠিক হবে না, এদিক দিয়ে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ, ওটা কি? আল্লাহ ওটা কি? ওটা কি? আল্লাহ ওটা কি? ওটা কি? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ
ওটা কি? আরে ও গাইস, হ্যাঁ কবির ভাই, কবির ভাই দেখো, কবির ভাই দেখো, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ। কোন দিকে? সেই পাঁচ জমি ঢুকে গেছে ওর মধ্যে, ওর মধ্যে আবার ঢুকে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ গাইস, আপনারা দেখতেই পেলেন, আমরা আপনাদেরকে দেখালাম। ভাই গাইস আমরা কিন্তু শুনেছি, আজকে আমরা দেখতেও পেলাম। হ্যাঁ দেখতে পেয়েছো? হ্যাঁ দেখতে পেলাম তো, মাথা কাটা লাশ কিন্তু ভাই। ওটাই না? হ্যাঁ, অনেকে সত্যি যে অনেকে বলতো যে এখানে মাথা কাটা লাশ দেখতে পাওয়া যায়, হ্যাঁ। সত্যি আজ দেখতে পেলাম। তুমি দেখতে পেলাম পাঁচ জমি ঢুকে গেল, আওয়াজ করছে ভাই আমার ভিতরে। গাইস আমরা আপনাকে দেখাবো। ভাই এখানটা ছিল ভাই, হ্যাঁ এখানটাই ছিল ভাই, এখানটাই ছিল। এখানটা না? গাইস আপনারা দেখতে পাচ্ছেন। ভাই বাঁশ কাছে হাত দিও না ভাই। হ্যাঁ হ্যালো, তুমি এটা কি জানো? বাঁশে হাত দিলে বাঁশ কিন্তু তুলে নিয়ে চলে যায়, বাঁশের তুলে। তাই? হ্যাঁ মাইজাকটা দেখো ভাই, এই জায়গাটা ছিল, এখান থেকে শুরু মাইজাকটা, দুটো আর চলে গেছে। গাইস আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে কত মানে বাঁশঝাড়ে পুরো ফুল, এটা জঙ্গল হয়ে আছে একদম। গাইস আমরা যাওয়ার চেষ্টা করবো ওই সাইডে, ভেতরের দিকে। আস্তাগফিরুল্লাহ ভাই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আল্লাহ। কোন দিকে? কোন দিকে? আস্তাগফিরুল্লাহ, আল্লাহ। গাইস এখানে একটা ঘরও আছে দেখতে পাচ্ছি। ভাই ওখানে ছিল, হ্যাঁ ভাই ওই জায়গাটাই ছিল ভাই। আস্তাগফিরুল্লাহ। ভাই আওয়াজ করছে। ওটা কি? গাইস ওটা কি? ওটা কি? হ্যালো, হ্যাঁ আমারটা শুনেছো ভাই? ওদিকে ওটা কি? এর ভিতরেই তো ঘরও আছে দেখতে পাচ্ছি। এটা কি? এদিকে কেউ আসে না জানি। এটা বাসস্থান ছিল ভাই, এখানে এই ভাই। আস্তাগফিরুল্লাহ। কই ভাই? ও আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাকা। গাইস আপনারা দেখতে পাচ্ছেন, আবার কিন্তু আমাদেরকে দেখা দিল। ভাই ওই জায়গাটা আছে ভাই, হ্যাঁ ওই জায়গাটা আছে ভাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কই ভাই কি হলো? কই ভাই কি হলো? ভাই আমার ট্রেনে যাওয়ার মতো করলো ভাই। হ্যাঁ ভাই ভাই দোকান থেকে ভাই, এই ভাই দোকান থেকে বার হয়েছে ভাই। হ্যাঁ এই ভাই দোকান থেকে ভাই বার হয়েছে ভাই, হাত ধরে ট্রেনে যাওয়ার মতো করলো ভাই। তাই? হ্যাঁ ওটো ওটো, ওই ওটো। কই ভাই ঠিক কেমন হয়েছিল তোমার সাথে? কই ভাই মানে ওই ভাই কি হলো? ভাই কেমন ভাবে আমার দিকে তাকালো ভাই। হ্যাঁ এই ভাই এখান থেকে ভাই, এখান থেকে ভাই। দেখতে পাচ্ছি ওই ভাই ওদিকটায় যাওয়া ঠিক হবে না তাহলে। দেখতে না যাবো ভাই, হ্যাঁ দেখবো ভাই, দেখো ভাই কেমন জঙ্গল টাইপের দেখো ভাই। ভাই দেখো পুকুরটা দেখো ভাই, কোনো জল নেই ভাই, কোনো জল নেই, একটুখানি জল আছে ভাই। দেখতে পাচ্ছ ভাই, এখানে ছিল ভাই। গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা। এখানে কিন্তু প্রচুর ঘন জঙ্গল, মানে প্রচণ্ড, মানে আপনারা দেখতে পেলেন কবির ভাইকে কেমন একটা করে, কবির ভাই কেমন একটা করলো। কবির ভাই আমার কিন্তু খুব ভয় পাচ্ছে। ভাই দেখতে পাচ্ছ ভাই, গাইস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ভাই লাইটটা মারো এদিকে, এদিকে লাইটটা মারো। প্রচণ্ড ঘন জঙ্গল, মানে কত নির্ঝুম দেখতে পাচ্ছ, কত নির্ঝুম পুরো বাগানটা। কবির ভাই চলো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাবো। এইসব ভাই আম গাছগুলো ভাই আম পাচ্ছি পারে না ভাই, হ্যাঁ আম পাচ্ছি পারে না ভাই, আম পাচ্ছি পারে না। ওই ভাই কিন্তু কিন্তু প্রচণ্ড ঘন জঙ্গল, মানে বুঝতে পারছি না এখানে। আল্লাহ 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 আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। ওই ভাই কি হলো? ওই ভাই কি হলো? ভাই তুই নিয়ে যাচ্ছি ভাই, ভাই তুই নিয়ে যাচ্ছি, হ্যাঁ ভাই তুই নিয়ে গেল ভাই, ভাই তুই কি হলো? কি হলো? ভাই এখানে ভাই দর্শক আমি বলে বোঝাতে পারবো না ভাই, ওখানে একবার ভাই বাঁচবে ওখানে টেনে নিয়ে গেল ভাই। হ্যাঁ ওখানে একবার ভাই আমি বারবার বলছিলাম ভাই তুমি ক্যামেরার সামনে আসো ভাই, তুমি ক্যামেরার সামনে অন থাকো, এখান থেকে ভাই। আচ্ছা আপনারা জানেন আমি রোজই সামনে থাকি, কিন্তু আজকে কবির ভাই বললো যে আমি সামনে থাকবো। হ্যাঁ কবির ভাইকে দেখলেন আপনারা ট্রেনে একদম পুরো ট্রেন নিয়ে যাওয়ার মতো করলো। গলা করছে ভাই, হ্যাঁ ভাই এখনো গলা জ্বালা করছে ভাই, গলা দিয়েছিল ভাই, ভাই কিন্তু আওয়াজ করছে। আমার গলা টিপলো ভাই, হ্যাঁ
আচ্ছা করে পিছন দিক থেকে গলা টিপলো ভাই, এখানে গলা টিপলো, এখান থেকে পুরো একদম আমার টেনে নিয়ে এখানে নিয়ে গেল ভাই। এই জায়গাটা ছিল ভাই, গলা টিপতে পুরো গলা টিপতে নিয়ে গেল একদম। গলা টিপতে টিপতে পুরো এখান থেকে আমি এখানে আসলাম। হ্যাঁ, এখান থেকে এখানে আসলাম এটার মধ্যে। তারপর ভাই আমার টানতে টানতে ভাই এখানে পুরো মানে মানে মাটিতে পুঁতে দেওয়ার মতো এরকম চিন্তা গাইজ আপনারা দেখতে পেলেন অন ক্যামেরা, আপনাদের সামনে কিন্তু কবির ভাইকে ভাই কবির ভাই বলছে, কবির ভাইকে যেন কেউ যেন একটা টেনে নিয়ে চলে গেল। ভাই আমি বলছি শোনো, চলো বেরিয়ে চলো ভাই, হ্যাঁ, এখানে থাকা যাবে না ভাই। কিন্তু সামনে সে ভাই আবার বাসবাগান তো শুরু হয়েছে, বাসবাগান তো আবার আছে ভাই। আমরা কিন্তু বেরোবো কীভাবে তাহলে? চলো আল্লাহর নাম করে যাই ভাই। ভাই আমি যাবো ভাই, দেখি কী করে একটা। হ্যাঁ, দেখি ভাই আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহ। হাই, ওটা কি? ভাই ওখানটা আছে ভাই, হ্যাঁ? ওখানটা ভাই আবার টাকা দিয়েছিল ভাই। হ্যাঁ, এর মধ্যে বাসবাগানের মধ্যে আট হয়ে গেছে। এই যে আমাদের কিন্তু আর বেরোতে দেবে না মনে হচ্ছে, আমাদেরকে কিন্তু এবার আটকানোর চেষ্টা করছে। ভাই দিয়ে বেরিয়ে চলো ভাই। কই ভাই, আমাদের কিন্তু এবার কিন্তু আটকাবে। চলো আমরা রাস্তাতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। আল্লাহু আকবার, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমাদের চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে, গাইজ সাপোর্ট করবে। আমরা বেরিয়ে আসলাম এখান থেকে, এই ঘন জঙ্গলে কিন্তু আমরা ঢুকেছিলাম। এখান থেকে আমরা বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি দর্শকদের একটা কথা বলি, হ্যাঁ, জায়গাটা অনেক ভয়ানক ছিল, অনেক ভয়ানক। আমাকে একবার ওই বাসে বাগান হলে ট্রেন নেওয়ার চেষ্টা করেছিল, দুবার মাথাটা এইভাবে টিপে টিপে ধরেছিল আমার। তাই বাবা। আর আপনারা আমাদের ভিডিওকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গাইজ আমরা কিন্তু আপনাদের জন্য মানে আপনাদের ভিডিও আপলোড করতে পারি, মানে ভয়ানক জায়গা দেখাতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আপনারা যত আমাদেরকে লাইক ফলো শেয়ার করবেন অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তত আমাদের মোটিভেশনটা বাড়বে গাইজ। তো আশা করি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক শেয়ার করে দেবেন। চলো।